এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম মুরব্বী? মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আব্দুল সুবহান। আলহাজ মোহাম্মদ আব্দুল সুবহান সাহেব, উনি কতদিন যাবত আপনার এই সমস্যা? অনেক মনে করেন আজকে প্রায় 7-8 বছর। এই 8 বছরের মধ্যে আপনি চিকিৎসার জন্য তো ইন্ডিয়াও গেছেন নাকি? ইন্ডিয়াও গেছি, বাংলাদেশে চিকিৎসা। ইন্ডিয়া কোথায় গেছেন? ইন্ডিয়া চেন্নাই গেছি। ইন্ডিয়া চেন্নাই অ্যাপোলো দেন আছে না? চেন্নাই অ্যাপোলো তে গেছেন, কিন্তু ওনারা বোধহয় ইনজেকশন দিচ্ছেন নাকি? ইনজেকশন নিয়েছি একটা। ওনারা ইনজেকশন দিচ্ছেন কিন্তু সমস্যার সমাধান হয় নাই। উনি 10 মিনিটও হাঁটতে পারেন না। না। কত মিনিট? 10 মিনিট হাঁটতে পারেন না। হাঁটলে একটু বসতে হয়, যে কোনো জায়গায় হাঁটলে বসে পড়তে হয়। এরপরে আবার বসে উঠতে আবার হাঁটা। এদিকে আসুন, সব এখানে সব মূলত ওনার দুইটা হাঁটু, হিপ জয়েন্ট, গোড়ালি, ওনার পাটা এখানে এভাবে উঠে কিন্তু এভাবে ঘুরে না, এভাবে এভাবে আর চলে না, এখানে গেলে আটকাই দেখছে। এই যে আটকাই গেল পাটা, কেউ এই হিপ জয়েন্টে একটা এক্সরে বা এমআরআই করেন নাই। চিকিৎসা দিচ্ছে এখানে শুধু কোমরে, চিকিৎসা দিচ্ছে কোমরে, হাঁটুর এমআরআই এক্সরে সবই করছে। হ্যাঁ করছে, কিন্তু বলছে যে হাঁটুর জয়েন্টের যে হাড্ডিটা সাইডে লালা শুকিয়ে গেছে, লালা শুকিয়ে গেছে, হয়ে গেছে, এটা অপারেশন করে রিপ্লেসমেন্ট করতে হবে। এখন যখন এদিকে দেখো, যখন আপনার এই হাতটা সোজা না থেকে বাঁকায় যাচ্ছে, এই যে এইভাবে বাঁকায় যেতেছে, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার হিপ জয়েন্ট খারাপ হয়ে গেছে। হিপ জয়েন্টের কারণে হাঁটু খারাপ হয়েছে, হাঁটুর কারণে এই হাতটা বাঁকায় যেতেছে। এই যে এটা বাঁকায় ধনুকের মতো বাঁকায় গেছে, ধনুটা ধনুকের মতো বাঁকায় গেছে। আমরা গতকালকে রুগীকেও দেখাইছি যে এই যে এইভাবে বাঁকায় যাচ্ছে, হাতটা এইভাবে বাঁকায় যেতে কেন, বক্রতা আসতেছে কেন, এই হাত বক্রতা আসার কারণটা কি? তো এই কারণটা নির্ণয় করতে যাইয়া আমরা দেখি সবসময় রুগীর হিপ জয়েন্ট খারাপ। হিপ জয়েন্ট খারাপ হওয়ার পরে রুগী ঠিকভাবে চলাফেরা, বসতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, আস্তে আস্তে হাতটা পাকাইয়া ধনুকের মতো পাকাই দিতেছে। তো আমরা ওনাকে চিকিৎসার জন্য নিয়েছি, আজকে থেকেই আমরা ওনার চিকিৎসা শুরু করবো ইনশাল্লাহ। ভয় পান গেলে এখানে ভয় তো পাবো ভাই, নতুন এই কারণে যখন আইয়া কইবেন আমার এখানে জমা দিয়ে দেন, তখন কই যাবো? হ্যাঁ ভয় তো যে কোনো লোকে ফেলবো। কি থেকে ভয় পেবেন? ভয়ের কারণ হলো মনে করেন হঠাৎ করে এখন এদিকে ঘুরে লেগে লাগেনি তখন এদিকে ব্যথা নাই, বিঘাতে ব্যথা এখানে এখানে জি একটু করুন। ওনার দ্বিতীয় দিনের চিকিৎসা শেষ করি। গত পরশুদিন একটা সেশন চিকিৎসা দিয়েছি, আজকে একটা সেশন দিয়েছি। একটা সেশন চিকিৎসা দেওয়ার পর উনি, আপনি কত দূর হাঁটছেন? প্রায় 3 কিলোমিটার হাঁটছি। প্রায় 3 কিলোমিটার হাঁটছেন। এখন আপনি একটু সংক্ষেপে বলেন তো, আপনাকে এই যে এই দীর্ঘ সময় বাংলাদেশ এবং ভারতে ডাক্তার দেখাইলেন, তারা কি বলছে? বাংলাদেশে এবং ভারতে, বাংলাদেশের ডাক্তারে তো মানে ইয়াতে মন হসপিটালে দেখাইছি, আনোয়ারুল্লাহ, ডক্টর আনোয়ারুল্লাহ, এই তো অর্থোপেডিক ডাক্তার। ওই ভিটামিন দিছে, দিছে, কোরাল ক্যালডিএক্স দিছে, 3 মাস। আচ্ছা, ওষুধ যা দিছে এগুলো বাদ। 3 মাস খান, 4 মাস খান, খাইছি হাঁটছি, না খাইলে হাঁটা বন্ধ, বসে থাকি। কতক্ষণ হাঁটলে যাই এখানে বসে এরপর আস্তে আস্তে আবার উঠতে হাঁটা আরম্ভ করি আর কি।
মানে কিছুদিন হাঁটার পরে পা বন্ধ হয়ে যায়, পা বন্ধ হয়ে যায়, মানে মনে হোস্ট হয়ে বলে তো পায়ের আর শোধ থাকে না, পায়ের আর কোনো ইয়ে থাকে না, শক্তি থাকে না। তারপরে আর ইন্ডিয়াতে কি বলছে? ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়াতে যে প্রথম দিন গেছে আমার সব কিছু দেখলো, দেখে শুনে আমি কিছু আমার এটা মানে কার্টি দ্বারা করলো, আমারটি তো কিছুই দেখলো না। দেখার পরে বলতেছে আপনার এক্ষণে ইমিডিয়েটলি আপনার অপারেশন করতে হবে। অপারেশন কোথায়? কোমরে? না, হাঁটুর দুই হাঁটুর বলগুলি আর কি রিপ্লেসমেন্ট করার জন্য। আমি বললাম যে এখন আমি কোনো কিছুই করবো না, ওষুধ ধরে কি আছে দেন, আমি সুস্থ থাকার জন্য ওষুধ দেন, ইঞ্জেকশন লাগলে ইঞ্জেকশন দেন, এর পরবর্তীতে আমি দেখবো রিপ্লেসমেন্ট করা যায় কি না। কিন্তু রিপ্লেসমেন্ট করার পক্ষে আমি না। যারা রিপ্লেসমেন্ট করেছে, যারা এই পর্যন্ত হাঁটু হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করেছে তারা কেউই ভালো নাই, কেউই ভালো না। সুতরাং অনেকে মারা গেছে। আচ্ছা, মারা গেছে বসতে পারে না, রিপ্লেসমেন্ট করার পরে বাথরুমে বসতে পারে না। আগে তো বাথরুমে বসতো বা চেয়ারে বসে নামাজ পড়তো, রিপ্লেসমেন্ট করার পরে বাথরুমে বসা তার যায় না। আমার চাচা, আপনার চাচা গেছে, আপনার শেষ মারাই গেছে শেষ পর্যন্ত রিপ্লেসমেন্টের পরে। তো অপরদিকে এটার পক্ষে আমি রিপ্লেসমেন্টের পক্ষে। আচ্ছা, রিপ্লেসমেন্ট না কইরা এখন দেরিতে হইলেও আমার খবর পাইছেন? হ্যাঁ, দেরিতে হইলেও আমি মজুমদার সাহেবের খবর পাইছি। পাই এখানে বৃহস্পতিবারে ট্রিটমেন্ট নিয়েছি, শুক্রবারে অফ ছিল, শনিবারে আবার আসলাম ট্রিটমেন্ট নিলাম। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই মনে হয় 10%। এই মানে হাঁটা আগেছে, অনেক আগেছে, অনেক হাঁটতে পারি, অনেক বসতে হয় না। এখন আর হাঁটতে গেলে এখন আর বসতে হয় না, হাঁটলে পুস্তকে পড়ে তো এরকম না, এরকম এখন আর হয় না, এরকম হয় না। এই 2 দিনের চিকিৎসা আপনি খুশি কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ।